চলমান পরিস্থিতি কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম। গেল 10 দিনে এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি হয়েছে 1300 মেট্রিক টন, যাতে আয় হয়েছে প্রায় 8 কোটি টাকা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী বন্দর আখাউড়া স্থলবন্দর। চলমান সহিংসতা ঘিরে পণ্য রপ্তানি স্থবির হয়ে ক্ষতির মুখে পড়ে এই বন্দরের মাধ্যমে রপ্তানি বাণিজ্য। আন্দোলন ঘিরে পণ্য রপ্তানি প্রায় বন্ধ থাকায় আয় নেমে আসে অর্ধেকে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বর্তমানে আবার সচল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠছেন ব্যবসায়ীরা। গেল 10 দিনে বন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক সহ প্রায় 1300 টন পণ্য রপ্তানি হয়, যা থেকে এসেছে প্রায় 8 কোটি টাকা। যত শিথিল হবে, যত দেশে শান্তি বিরাজ করবে, ততই আমাদের রপ্তানির গতি আরো বৃদ্ধি হবে। যেহেতু এটা বন্ধ ছিল, যার দরুন আমাদের আর্থিক স্থবিরতা ছিল, আস্তে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম। ময়মনসিংহ থেকে মাছ আনে দেশের বাইরে ইন্ডিয়াতে সাপ্লাই করি, এতে আমাদের জীবন নির্বাহিত করে। বর্তমানে ইনশাল্লাহ কারহুজারি কেটে গেছে, আমরা নির্বাণ সুস্থভাবে মাছ তুলতে পারছি। প্রাকৃতিক ভাবে কিছুটা আছে, যেহেতু বৃষ্টিপাতার সিজন, তো আমাদের মনে হয় যে আরো 10-12 দিন পর থেকে আমাদের ব্যবসাটা আরো চাঙ্গা হবে। সিজনও চলে আসবে, আমাদের ব্যবসাটা আরো চাঙ্গা হবে। স্থবিরতা কাটিয়ে পণ্য সরবরাহ আরো বাড়বে বলে আশা করছেন বন্দরের এই রাজস্ব কর্মকর্তা। এই মাসের প্রথম দিকে যে একটা উদ্ভূত পরিস্থিতি যে সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির কারণে আমাদের এখানে এক্সপোর্ট কম হয়েছে। তবে আমাদের এই বন্দর খোলা ছিল, এখানে এই বন্দর তো 7 দিনে খোলা থাকে। এখন বর্তমানে পরিস্থিতি বেশ ভালো, যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো, সব জায়গা থেকেই পণ্য আসতে কোনো সমস্যা হচ্ছে না। তো আমাদের এখানে এখন কাজকর্ম স্বাভাবিক চলছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল 2 দশক ধরে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। রপ্তানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় $2 লাখ পণ্য রপ্তানি হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।